আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এটা হচ্ছে আমাদের পৈতৃক বাড়ি। আমার পৈতৃক বাড়িটা হচ্ছে ফরিদপুর জেলার নগরকান্দা থানা আওতাধীন বানেশ্বরদী গ্রামে। গ্রামে আসলেই দেখতে পাই যে সবার কর্মব্যস্ততা, এত পরিমাণ কর্মব্যস্ত থাকে যেখানে হচ্ছে আমার ছোট ভাই থাকে, মা থাকেন। এতদিন বাবা পাবনার একটা মসজিদে ইমামতি করত। দীর্ঘদিন ইমামতির পর অসুস্থতার কারণে বাড়ি তিনি চলে আসছেন, এখন তারাই থাকেন। আমার এক বোন আছে, বিবাহ হয়ে গেছে। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার ছোট ভাই শরীফুল ইসলাম, যিনি আসলে খুবই কর্মঠ একজন ব্যক্তি। ওনার আসলে গুণগান করলে শেষ হবে না, ওনার গুণগানের কোনো শেষ নেই। ওনার মতো আসলে আমি কর্মঠ কোনো ব্যক্তি আমি এ জীবন দেখিনি। গরুর ঘাসের গুড়িগুলা নিয়ে আসা হয়েছে। এই গুড়িগুলা নিয়ে আসা হয়েছে একমাত্র কারণে আমাদের নদীতে আসলে পলি জমছে। ওই পলি মাটির কাদা মাটিতে আমরা সাধারণত এই ঘাসের গুড়িগুলা নাগাবো। আর এই গুড়িগুলা থেকে আমাদের মূলত হচ্ছে নতুন চারা গাছ গজাবে, নতুন করে ঘাস উৎপাদন হবে। অনেক ঘাস হয়। এই ঘাসগুলো এমন জাতীয় ঘাস যে ঘাসগুলো যত বেশি কাটবেন তত বেশি বৃদ্ধি পাবে। তো সেগুলোরই প্রক্রিয়াকরণ করা হচ্ছে। এখানে প্রত্যেকটা ডগায় যতগুলো গিট দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গিট দিয়ে মূলত হচ্ছে চারা গাছ গজাবে, যা থেকে গরুর খাদ্যযোগ্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘাস ফলাবেন। আপনারা যারা কৃষিকাজকে অনেক বেশি ছোট মনে করেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, এর থেকে হালাল কোনো পন্থা দেখছেন কখনো? এর থেকে আমার মনে হয় না কোনো হালাল কোনো পন্থা আছে। আপনি পৃথিবীতে যতই ছোট কাজ দেখেন না কেন, যত বেশি আপনি নিন্দনীয় কাজ দেখেন না কেন, আপনার রুজি রুটির আহার যদি সেটা দেয়, সেটা আসলে সম্মানীয়, অবশ্যই সম্মানীয়। আপনি চুরি করবেন না, আপনি ডাকাতি করবেন না, সেটা থেকে আপনি কিছু একটা করে খান, এটাই হচ্ছে আপনার সবথেকে মূল্যবান একটা সময় হবে ইনশাআল্লাহ। কৃষি পেশা তো নবী রাসূলের বেছে নেওয়া পেশা। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল প্রথমেই কিন্তু কৃষি পেশা বেছে নিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাম। এটা সবথেকে বেশি হালাল। এর থেকে আমি মনে করি না হালাল কোনো পন্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পর দুনিয়াতে ছড়িয়ে পড়তে বলছেন, আরদ অর্থাৎ জমিনে ছড়িয়ে পড়তে বলছেন। আর জমিনে ছড়িয়ে পড়ার ইনডিরেক্টলি কিন্তু কৃষি ব্যবস্থাকেই কিন্তু সর্বপ্রথম কিন্তু ইঙ্গিত করা হচ্ছে। আপনি আমি আরাম আয়েশের জন্য নানান কৃত্রিম আর্টিফিশিয়াল বিভিন্ন পেশা কিন্তু বেছে নিয়েছি, হোক সেটা 2 নাম্বারই, হোক সেটা হারাম। আসলে কিন্তু আমরা সেটাই মজা পাচ্ছি আরাম আয়েশের জন্য। এগুলো কিন্তু ঠিক না, এগুলোর কিন্তু জবাবদিহিতা কিন্তু কিয়ামতে যেয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সোর্স হিসাবে একটা ইনকাম সোর্স থাকে, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিকভাবে ইবাদত করা যায়, কোনোভাবে না খেয়ে না থাকতে হয়। সেরকম একটা পেশা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তৈরি করতে বলছেন, আর সেটা হচ্ছে কৃষি পেশা। আর আমি আপনি কত ঘুষ সুদ 2 নাম্বারই কামাই, ওরে বাবা অট্টালিকা বানানোর কত রকম সিস্টেম, কত রকম পায়তারা, সেগুলোর পিছে কিন্তু আমরা দুনিয়াতে দৌড়াদৌড়ি করছি। এগুলা আসলে একদমই ঠিক না। এগুলা আসলে আমাদের কিন্তু কাল হয়ে দাঁড়াবে, অভিশাপ হয়ে দাঁড়াবে। আমাদের প্রিয় নবী প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু চাইলে আল্লাহর কাছ থেকে সব থেকে আরামের কিন্তু পেশা কিন্তু চাইলে কিন্তু নিয়ে নিতে পারতো, কিন্তু তিনি নেননি। তিনি কিন্তু মরুর বুকে মেষ চড়িয়েছেন, নানা কষ্ট করেছেন, কৃষি কাজ করে খাইছেন, নানানভাবে ব্যবসা বাণিজ্য করছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদ ঘুষকে হারাম করেছি। আর আমরা সেই সুদ ঘুষই বেশি খাচ্ছি। এগুলা আল্লাহর কাছে খুব জবাবদিহিতা করতে হবে। ভাই এখনো সময় আছে, হালাল পন্থায় আসুন, হারাম খানা বাদ দেন। এগুলো আসলে আপনার অভিশাপ ছাড়া কিছুই আনবে না। একটা পেটকে আপনার ঠান্ডা করতে কত কিছু দরকার ভাই, কিছু হইলেই হবে ইনশাল্লাহ, কিছু হইলেই হবে। কৃষি পেশা একটা সর্বোৎকৃষ্ট পেশা, যেখানে আপনার হাতের তৈরি সব কিছু পাবেন, হাতের তৈরি নিজের করে সব কিছু বানিয়ে খাইতে পারবেন ইনশাল্লাহ। আপনার যদি হালাল কোনো কর্মসংস্থান না থাকে, এ পেশা আপনার জন্য সর্বোত্তম পেশা, ভালো লাগার পেশা। মধ্যম পন্থা 2 নম্বরই বাদ দিয়ে এতে অবিচল থাকুন। যাদের কোনো হালাল কর্মসংস্থান নেই, লোক ঠকিয়ে খাচ্ছেন, 2 নম্বরই করে খাচ্ছেন, বিভিন্ন মধ্যম পন্থা অবলম্বন করে খাচ্ছেন, আসলে লোকের কাছ থেকে চাটুকারিতা করে খাচ্ছেন, তাদের জন্য কৃষি পেশাটা একমাত্র 100% একটা পিওর পেশা, 100% একটা আখিরাতি পেশা। এবং এই পেশাকে আপনি অবলম্বন করে দুনিয়াতে যাপন করতে পারবেন, অনেক সুন্দরভাবে নিজেকে গুছিয়ে রাখতে পারবেন। থ্যাংক ইউ। ঘাসের যে গুঁড়িগুলো ছিল সেই গুঁড়িগুলো প্রসেস করা শেষ। সেই গুঁড়িগুলো আমরা মূলত হচ্ছে নিয়ে যাব হচ্ছে সেই নদীর পাড়ে। নদীর পাড়ে পলি মাটিতে কিন্তু আমরা সেগুলো রোপণ করবো ইনশাল্লাহ। তো দেরি না করে চলে যাই হচ্ছে নদীর পাড়ে, চলুন। চলে আসলাম নদীর পাড়, কত সুন্দর সিনারি আগে দেখুন। আসলে এটা মূলত হচ্ছে একটা নদ, যেটা কোমার নদ, যেটা আমাদের ফরিদপুরের ভিতর বিখ্যাত একটা ছোট নদ, কোমার নদ। যে নদীটা খুব এঁকে বেঁকে চলে, যার 2 ধার উঁচু, ঢালু তার পাড়ি, দেখতে বড় বাহারি, কেটেছে মোর শৈশবই। নদের পাড়ের নরম কাদার পলিমাটিতে আমার ছোট ভাই গরুর ঘাসের ডগাগুলো কিন্তু রোপণ করা শুরু করে দিয়েছে। এই ঘাসের সময়সীমা বর্ষা অবধি, অর্থাৎ বর্ষার পরে এখানে আসলে পানি জমে যায়, এই জন্য আসলে ঘাসগুলো মারা যায়। ঘাসগুলো পানিতে খুব ভালো জন্মায় না। 2 ভাই মিলে খুবই দ্রুততার সহিত ঘাসের ডগাগুলো রোপণ করে দিচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আমরা কিন্তু আসরের পর কিন্তু কাজগুলো শুরু করে ফেলছিলাম। আর এখন তো শীতের সময়, বেলা একদম ছোট, সূর্য খুবই তাড়াতাড়ি অস্ত চলে যায়।
আমার ক্যামেরাটা পশ্চিম আকাশের দিকেই রাখা আছে, অলরেডি সূর্য অস্ত চলেই গেছে দেখতে পাচ্ছেন। এখনই মাগরিবের আজান দিয়ে ফেলবে, তাই আমরা কাজগুলো খুব দ্রুত শেষ করার চেষ্টা করছি। মাগরিবের আজান দেওয়ার আগেই ফটাফট করে চলুন একটা সিন দেখে আসি। সিনটা হচ্ছে কুমার নদের সিন, আর চলুন একটু দেখে আসি। এই সিনটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রেজেন্ট করার একটা সিন, তাই আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ করছি। This is actually the Khumar River, the bank of river, and this is in front of my home, the Khumar, the little river, and you can see the little bit of water here. The men are bathing on this, and the men are always bathing here. This is actually the other side, and this is called the Bangram, the Gopalganj district under off, and there has this. এদিক দিয়ে দেখতে দেখতে অসম্পূর্ণ কিছু কাজ করা দরকার, ওদিক দিয়ে আমার হচ্ছে ছোটো ভাই খুব অনুরোধ করছিল যে অসম্পূর্ণ কাজগুলো আসলে সম্পূর্ণ করে যাওয়া যাক, তাই আমরা খুব দ্রুত অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করছি। ইতিমধ্যে অন্ধকার একেবারেই ঘনিয়ে আসছে, আবরা পলিমাটিগুলো আমরা দ্রুত সরানোর চেষ্টা করছি। অসম্পূর্ণ কাজ যেন কেন যেন শেষই হচ্ছে না, আসলে আমরা খুব দ্রুত করার চেষ্টা করছি। অন্ধকার হয়ে গেলেই তো বিপদ, কারণ এখানে অন্ধকার হয়ে গেলে একটু ভয় ভীতিরও ব্যাপার স্যাপার আছে, তাই আমরা আসলে খুব দ্রুত শেষ করছি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ। হ্যাঁ এই যে যাবো একটু পর। যাইতে কত সময় লাগবে? যারা ভিডিওটি শেষ অবধি দেখেছেন তাদের জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা রইল এবং থ্যাংক ইউ।